আমরা দেখতে পাচ্ছি একটি টবেই অনেকগুলো বেদানা ধরে আছে এবং আপনার দাবি যে একটি টবেই প্রায় 50টা মতো বেদানা হতে পারে। স্রেফ সবুজকে ভালোবেসে পূর্বে রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রির পেশাকে দূরে সরিয়ে রেখে দেশি বিদেশি রকমারি আকর্ষণীয় ফলের গাছ গড়ে তুলে রীতিমতো তাক লাগিয়েছেন সুশান্ত মণ্ডল। বীরভূমের সদর সহ সিউড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রাজনগর ব্লকের পদমপুরে নিজের বাড়ির ছাদে ছাদ বাগান, বাড়ির অঙ্গনে অনেকটা জায়গা জুড়ে ফলের বাগান গড়ে তুলেছেন একক প্রচেষ্টায়। সম্প্রতি বাড়ির সীমানা প্রাচীর লাগোয়া বেশ কয়েক কাঠা জমিতে তিনি একটি নার্সারি করে তুলেছেন। সুশান্তবাবুর দিনের অধিকাংশ সময় কাটে সবুজের মাঝে। তার স্ত্রী গৌতমী মণ্ডল একজন গৃহবধূ, তিনিও কিছুটা সহযোগিতা করেন। দেশ বিদেশের বহু প্রজাতির ফলের গাছ রয়েছে এখানে। মিয়াজাকি সহ বেশ কয়েক প্রকার আম, কালো পেয়ারা, বিদেশি সফেদা, জামরুল, মুজফ্ফরপুরের লিচু, লেবু, রেড বাতাবি, ডালিম বা বেদানা কি নেই বাগানে। ছাদ বাগানে টবে একটি ডালিম তথা বেদানা গাছে প্রায় 50টি ডালিম ধরেছে। একটি আম গাছেই বহু প্রজাতির আম ফলিয়ে দেখিয়েছেন তিনি বিশেষ পদ্ধতিতে, যা দেখে রীতিমতো বিস্মিত অনেকে। রয়েছে ফুলের গাছ, সবজি চাষও করছেন জৈব সারের মাধ্যমে। সুশান্তবাবু বলেন, আমার বাগানে ফল ও ফুলের গাছ দেখার পর নার্সারি থেকে কেউ ফলের চারা কিনতে চাইলে নিশ্চিতভাবে কিনতে পারেন। উচিত সুলভ মূল্যে নতুন মানের প্রকৃত গাছের চারা পেয়ে যাবেন। অনেকেই আসছেন তাদের ফলের বাগান নার্সারি দেখতে, চারা কিনেও নিয়ে যাচ্ছেন। রাজনগর সিউড়ি রুটে পদমপুরে পাকা রাস্তার পাশেই তার বাড়িও নার্সারি। তিনি সকলকে স্বাগত জানাচ্ছেন। প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার 9734232343। রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট। রাজনগর পদমপুরের বাসিন্দা সুশান্ত মণ্ডল মহাশয় এই পদমপুরে রাজনগর থেকে সিউড়ি যাওয়ার যে পাকা রাস্তা, সেই পাকা রাস্তার পাশেই একটি নার্সারি করেছেন এবং বাড়ির সংলগ্ন এই যে আমরা একটা বাগান দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফল, ফুল, সবজি, এসব নার্সারিতেও তাই। এবং বিভিন্ন ধরনের দেশের বিদেশের একাধিক রয়েছে বিভিন্ন ধরনের যে ফলের চারা। তো আপনারা তার স্ত্রীর সঙ্গে রয়েছেন প্রতিবেশী হিসাবে। তো বলছি যে প্রতিবেশী হিসাবে আপনাদের একটু প্রতিক্রিয়া জানতে চাইছি আমরা মিডিয়ার পক্ষ থেকে। এই যে সুশান্তবাবুর এই যে উদ্যোগ, এই বিষয়ে আপনারা কি বলবেন? আমাদের দেখেও ভালো লাগে। আচ্ছা, আমাদের অনেক কিছু গাছের ফল, ফুল, অনেক রকমের কিছু আছে, দেখতেও ভালো লাগে। অনেক কিছু ফুলের চারা, ফলের চারা। এবং আপনারা মাঝে মধ্যে এসে এখানে দেখেন যে তিনি এই সমস্ত গাছপালা নিয়েই ব্যস্ত থাকেন, মানে এই সবুজের মাঝেই তিনি ব্যস্ত থাকেন এগুলো নিয়ে, এবং তার স্ত্রীও যথেষ্ট সময় দেন এগুলোতে। আচ্ছা দাদা, আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি একজন এখানকার প্রতিবেশী হিসেবে, যে এই যে উদ্যোগ নিয়েছেন আপনার সুশান্তবাবু, আপনার প্রতিক্রিয়া একটু, মানে কেমন লাগে আপনাকে? দেখতে শুনতে তো খুব ভালোই, বিদেশি বিদেশি সব ফলমূল দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে অনেক মানুষজন আসছেন, মানুষজন দেখে যাচ্ছে রাস্তার ধারে, এবং চারাও নিয়ে যাচ্ছেন, চারাও নিয়ে যাচ্ছে। সব বিদেশি বিদেশি আম, নানা রকম ফলমূল রয়েছে, আপেল, আঙ্গুর, লেবু সবই পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। উপরে যে বেদানা গাছ লাগিয়েছেন, একটি গাছে কতগুলো ধরেছে? একটা বেদানা গাছে টবে যে মাটিতে যে ফলন হয় না, মোটামুটি 50টার উপরে ফলন আছে একটা টবে, 12 ইঞ্চি টবে। ও, একটা। আচ্ছা আচ্ছা, আপনার ওই আগে তো রাজমিস্ত্রির পেশায় এবং কাঠের মিস্ত্রির পেশায় ছিলেন আপনি, পরবর্তী সময়ে আপনি এই যে সবুজ নিয়ে পরিচর্যা করছেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের গাছপালা লাগানোর পাশাপাশি একাধিক চারা রাখছেন এবং নার্সারিও করেছেন বিক্রির উদ্দেশ্যে। তো এ বিষয়ে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইছি যে কিভাবে এইভাবে আপনার ওই আগের পেশার পরিবর্তে এই পেশায় এলেন, এবং এখন কি ধরনের গাছ এখানে রয়েছে বা ফল টল অন্যান্য যে সমস্ত গাছগুলো আপনি লাগিয়েছেন সে বিষয়ে আমরা একটু জানতে চাইছি। হ্যাঁ, আমি বলি, কারণ আমি আজ থেকে মোটামুটি প্রায় 20 বছর 22 বছর আগের থেকে আমি পেশায় রাজমিস্ত্রি কাজ, মানে কাঠমিস্ত্রি এই সকলের কাজই করে বেড়াতাম। তারপরে আমার কিছুটা বাগানের দরকার ছিল, তখন বাগান করার জন্য বিভিন্ন মানে গাছপালা কিনা কাটা এইসব আরম্ভ করা হয়। মানে সামনের যত কাছাকাছি জায়গাগুলো থেকে আমি কিনে নিয়ে আসতাম, কিন্তু যত গাছ লাগাতাম কিন্তু সব বিভিন্ন রকম প্রজাতি মানে বলে দিত, কিন্তু তারপরে দেখতাম যখন ফল ধরতো 3-4 বছর পরে লালন পালন করার পর, তখন দেখতাম যে সেই প্রজাতিগুলো হইতো না, মানে বিভিন্ন মানে আজে বাজে প্রজাতি হইতো, মানে অরিজিনাল চারা যেটা সেটা দেয়নি, অথচ দামও নিয়েছে যথেষ্ট। তারপরে আমি বাইরের থেকে চারা কালেকশন করি, পরে আমি সবুজায়ন আপাতত করেছি নিয়ে, তারপরে প্রতারিত হইতে হইতে আমি যখন এরকম ঘা খেয়েছি, দীর্ঘ আজ প্রায় 5 বছর আগের থেকে নিজেই একটা নার্সারি করব বলে
মানে ঠিক করেন আর কি ঠিক করি। পরিকল্পনা। তারপরে মানে নিজেই মানে ওগুলো মাদার গাছ করে পরে বিভিন্ন রকম প্রজাতির নিজে চারা তৈরি করে এখন বর্তমানে আমি একটা নার্সারি করেছি। আচ্ছা, তো এখন এই নার্সারি থেকে যারা গাছ নিয়ে যাচ্ছেন গাছের চারা, তাদের কাছে আপনার কি বার্তা থাকবে? যে তাদের কাছে আমার একটাই বার্তা, যে প্রতি মানুষ এখনো পর্যন্ত প্রতারিত, অন্য জায়গায় চারা কিনে প্রতারিত হচ্ছে, হুম, কিন্তু এইখানে আমার নিজস্ব মাদার গাছ থেকে আমি নিজেই কলম বা গ্রাফটিং করে মানে হুম। চারা তৈরি করি। এইখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নাই। বিভিন্ন জাতের ফলন আমার কাছে আছে, তার যেটা দেখে যার দরকার হবে সেই প্রজাতি একদম দেখে অরিজিনাল ভ্যারাইটিটা সবাই পাবে। বিভিন্ন ধরনের আম, লিচু সহ বিভিন্ন যে ফলগুলো আমরা দেখলাম, তো এগুলোর চারাগুলো আপনার উচিত মূল্যেই পাওয়া যাবে উচিত এবং মূল্যে। যেটা অরিজিনাল আর কি চারা বাজারে প্রকৃত অর্থে মানে- সেগুলো মানে ঠকার কোনো সম্ভাবনা নেই বলে আপনি কোনো দাবি সম্ভাবনা- করছেন, তাই তো? হ্যাঁ, বাজারে ঠকার যেমন কোনো সম্ভাবনা নাই, এবং অতিরিক্ত দাম দিয়েও আমরা বিক্রি উচিত করি না, মূল্যেই আপনি দেন। উচিত মূল্যে দিই। আচ্ছা, আপনি এই পর্যন্ত কি কি লাগিয়েছেন এখানে? মানে কোনটা নাই আমি কি বলবো, সবই আমার অন্তত কাছে পক্ষে আছে। কয়েকটা বলুন নাম। আমের মোটামুটি সব মানে বিদেশি দেশি যত প্রজাতি আছে সব আছে। আচ্ছা, তার মধ্যে বিদেশি প্রজাতিগুলোর মধ্যে সবগুলো কিন্তু সাকসেস রেজাল্ট দিচ্ছে না। আচ্ছা, আমার পরীক্ষিতভাবে মোটামুটি কিছু আমার কাছে 120টা প্রজাতি আছে আমের, তার মধ্যে কিছু প্রজাতি আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ সেগুলো ভালো ফলন হচ্ছে না, বা মানে খেতে সেরকম যতটুকু ইউটিউবে প্রচার হয়েছিল ততটা ভালো নয়। সেগুলো বাদ দিয়ে কাটাই ছাটাই করে আমি যেগুলো ভালো মনে করছেন সেগুলো। করেছি সেইগুলো আমি লোককে দিচ্ছি। প্রজাতির যে আম রয়েছে তার মধ্যে কয়েকটার যদি নাম আপনি বলেন। হ্যাঁ, তার মধ্যে বিদেশি ভ্যারাইটিগুলোর মধ্যে যেমন মিয়াজাকি, আচ্ছা, ওর ফলন সত্যিই ভালো। কিং অফ চাকাপাত, তারপরে আপনার ব্যানানা, তারপরে ব্রোনাই কিং, তারপরে আপনার রেড আইভরি, হুম, তারপরে কাটিমন, এইরকম ধরনের বিভিন্ন কত নাম বলবো, বিভিন্ন প্রজাতি আছে আচ্ছা। যেগুলো ভালো হবে সেগুলো সবই আমার কাছে আছে ফলন অবস্থাতে, চারাতেই ফলন অবস্থাতে আছে। আর লিচুর মধ্যে আপনার লিচুর মধ্যে মুজফ্ফরপুর মুজফ্ফরপুর আর বোম্বাই দুটোই আছে। দুটোই আছে। আচ্ছা, আর ছাদ বাগানের কথা আমি শুনলাম আমরা, পরে আমরা সেই ছবিগুলো তুলব। তো সেখানে একটি গাছে যে একাধিক ফলন হয়েছে সেটার ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, ছাদে যেটা মাটিতে সম্ভব নয় সেটা আমি টবে করিয়ে রেখেছি। আপনার যেটা ওই যে কি বলে ওই